হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। আপনার একটি মাত্র সুন্দর কমেন্ট আমাদেরকে সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই কষ্ট করে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি সবসময় ইনশাআল্লাহ। তো এখন রাতের বেলা আমি বসেছিলাম, কোনো কাজ ছিল না, তো ভাবতেছিলাম কি কাজ করা যায়। আমি আবার বেশিক্ষণ কাজ ছাড়া বসে থাকতে পারি না, আমি খুঁজে বের করি যে কি কাজ করা যায়। তাই ভাবলাম যে জুস বানিয়ে নিই। বাসায় অনেকগুলো ফল আছে, যে ফলগুলো খাওয়া হচ্ছিল না। বাসায় আমরা মাত্র 3জন মানুষ, 3জনের ভিতরে কেউই ফল বেশি একটা পছন্দ করি না, তাই খাওয়া হয় না। তো এখন রাতের বেলা বাসায় ডিম ছিল না, বললাম যে ডিম নেই, তারপর দোকান থেকে ডিম নিয়ে আসছে। এখন হচ্ছে রাতের জন্য আমি খাবারটা রেডি করে নেব। আমি রাতের বেলা ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেব। তো ডিমটা ভাজার জন্য আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব অলিভ অয়েল। রান্নার তেলটা আমার একদমই খেতে ইচ্ছে করে না, তাই আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। এই তেলটা আবার সবসময় ব্যবহার করা যায় না, আনলিমিটেড নেই। যদি আমি ডিম ভাজি বা হালকা পাতলা কিছু ভাজাভাজি করি তখন আমি এই তেলটা ব্যবহার করি। এভাবে ডিমটা ভাজি করলে অনেক ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। কিন্তু আমি এটা স্যান্ডউইচ বানিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব। অনেক সময় আমি কি করি, রাতের বেলা আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না বা খেতে ইচ্ছে করে না, তখন আমি এইভাবে ডিমটা ভেজে খালি খালি রুটি ছাড়া চামচ দিয়ে খেয়ে নেই। আর বেশি করে সবজি দিয়ে আমি ভাজি, যাতে আমার পেটটা ভরে যায় রুটি ছাড়াই। তো এভাবেই আমি ভাজি করি। ভাজিটা আপনারা বাসায় করে ট্রাই করতে পারেন। তো টমেটো দিয়ে যখন টমেটোর পানিটা শুকিয়ে যাবে তখন আমি ডিম দিয়ে দিয়েছি। এখানে আমরা 2জন খাবো, তার জন্য 5টা ডিম নিয়েছি আমি, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নেব। তারপর আমি ভালো করে ভেজে নিয়ে নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি স্যান্ডউইচটা বানাবো। তো কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন দেখার জন্য। যে ব্রেডটা দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো, এই ব্রেডটা বাইরে থেকে কিনে নিয়ে আসছে। এই ব্রেডটা খেতে অনেক মজা, একদম সফট থাকে ভিতরে। তো এখন আমি স্যান্ডউইচটা বানিয়ে নেব, আর ডিমের ভেতরে একটু কেচাপ দিয়ে মিক্স করে নেব। আর এখন ব্রেডের ভেতরে এই যেভাবে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। আমরা 2জনের জন্য আমি 5 পিস বানাবো, আমি 2টা খাবো, আর উনি খাবেন, মুরব্বি খাবেন 3টা। আমার 2টাই হয়ে যায়, 2টাই বেশি হয় আমার। এইভাবে সবগুলোর ভেতরে আমি ডিম দিয়ে তারপর আমি টুইস্টার দিয়ে গরম করে নেব। এই ছিল আমার আজকের রাতের খাবার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।